গরম পানি দিয়া ভিজাই, বড়ই ভিজাইলাম। আর এগুলো বড়ই ভর্তা খাইতে আমার চুয়ায় গিয়ে আনতে বড়ই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা কথা, আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আইলাম ইনশাআল্লাহ। টেঙ্গা বড়ই ভিজাইলাম, টক বড়ই, বড়ই ভর্তা খাইতে ভুয়াই গিয়ে আনছি। আর মূলাটা দেখি আজ কিতা দিয়া রান্দা ভরে, বাট ফুটোই যায় 2 দিন তাকিয়া করো তো তোয়া মূলাটা কিছু ফুটা লাগানো হয়ে গেছে। আর করলা বাজে করমু, করলা কোনে করে ফ্রেশ ফ্রিজে আসিল, হলটি যে করলে তো বেশি হয়ে যাইব, হলটি না বল 4-5টা দিয়া করলে মার বাকি কোনটা খুঁজি না। একটা থাকবো না, ওগুন দিয়া করবো না। আর দেখি মোটামুটি কিতা শেয়ার করা যায় ইনশাআল্লাহ। এইটা তো খালি হইতো না, করলা বাজি আর মূলা তরকারি তো আমার সকল উল্টায় খায়ও না, তারা সকল উড়ুয়াও খাইতো না, পুরিও খাইতো না, ওটাও করলা বাজিও খাইতো না। দেখি কিতা করা যায় ইনশাআল্লাহ, দেখতে তাহকা। দুইটা আছে এমনি মিঠা নি, দুইটা মিঠা আছে। দেখি খুলতেন বালতি নাইস লাগে দেখিয়া, রাখিলে মনে তুইতাম সুন্দর লাগে দেখিয়া। খাইতানি ইনুস দাও খাস না খানে মজা বেটা যে মজা বেটা তুমি একদিনে দিলাম মতাই দাও দাঁড়ে বাড়ি নিয়ে যায় খাইয়া দে মজা আছে, দেখছে না খাইয়া মজা নেই। মিঠানি তাদের কইও মিঠানি ওকে খাও, আরো খাও, মজাই বতো লাগে দেখতে নাই নি। বিসমিল্লাহ। তোমাকে খাইতানি সেটা ইতাম নি মজা আছে, খাও খাও খাও। মিঠা দেওয়া আছে তো লাগে হইয়া মজা। সল্টি একটা আনতে আসিল, ওটা সেই মেনে লইছো। তখন আমি এক বুনা বইমু, এক বুনা এখন বইতাম না, এখন আমি এক বাজি লাইমু বা ওয়েলও বাজি লাইমু। ওয়েল গরম হয়ে গেছে, আর একটা বই দিমু আমি করলা বাজি। বহু সময় লাগছে ওটা রেডি করতে। আলু ফোললাম, করলা ফোললাম, মূলা বানাইলাম, অনিয়ন বানাইলাম, কাটলাম, এরপরে ধনিয়া পাতা কাটিয়া রেডি করতে যে বাচ্চা সময় লাগে। এখন বই দিবা এক বাজি লইমু, আর পরে বাজি আন্ডা বোনা বুয়াই দিমু, ওইখানে বুয়াই দিমু আমি কিতা করলা বাজি। আমি অত কষ্ট করি একটা ভিডিও লাগি, ভিডিওর বকলটা রেডি করি আপনারা লগে শেয়ার করবার লাগি। জানি না কিতা লাগে আপনারা, এখন আমার ভিডিও কম দেখুন, ভিউ কম হয়। একটা ভিডিও ছাড়তে হইলে কষ্ট করা লাগে, অনেক কষ্ট করা লাগে আমার জানা মতো। আর যারা যারা ভিডিও ইউটিউবিং করেন তারা তো জানেন কতখান কষ্ট ভিডিও একটা বানাইছে। ভিডিও না বানাইলে যখন জানি হলটা রেডি মানে ইরা রেডি করে চোয়া লাগে না, এবার খাসিয়া সিবাই বোয়াই যায় নর্মেল রান্ধি হলে আর কি গরর লাগি রান্ধি, আর ভিডিও লাগি এক্সট্রা করা লাগে এটা তো খাটি খাটি সুন্দর করে চোয়া লাগে। লাগে হয়ে যাবো ভিডিওটা দেখবা ইনশাআল্লাহ, পুরা ভিডিওটা
আনাথানিয়া পুরা ভিডিওটা দেখবা একটা ভিডিও রেডি করতে হইলে খুব কষ্ট সলা তো ভিডিও বানানি এরপরে ভিডিও আপলোড করা এরপরে পাবলিশ করা খুব কষ্ট আছে ইনশাল্লাহ যারা যারা তো ভিডিও ইউটিউবিং করেন তারা জানেন সামান্য কিছু শেয়ার করতে হইলেও কষ্ট আছে আর আমার ভিডিও তো ওই 15 মিনিট 20 মিনিট 5 মিনিটের ভিডিও দিই শর্ট ভিডিও দিই না শর্ট ভিডিও খুব কম দিই কেন আমার ভাই বইনকে আমার খালামণি তারা রিকোয়েস্ট করছেন আমি যে সময় দেশে গেছিলাম আমি লম্বা ভিডিও দিতাম লং ভিডিও দেখতে ভালো হয় টাইম নিয়ে ভিডিও করতাম দেখবা আশা করি পুরা ভিডিওটা দেখবা করতে ভিডিও লাইক দিবা লাইক দেওয়া বলবা না ইনশাল্লাহ এখন আমি শর্ট দিলাম শর্ট সমাজের দেরি করেলা পেনু চিত্তা আমার অত বেশি সুবিধার লাগে না করেলা বাড়ি আলু পুরা মিক্স করবো আলু দুইটা খাটিয়া ফলিয়া রাখছি একটা তখন আমি টামারিক পাউডার দিব আর হাতে তো ক্যামেরা আর হাত দিয়া গাড়ি যাম সে হাত দিয়া যখন যাম তো একটা বিপদ ফাটি গাছি লাগে না আমার ফুয়ারে কইলাম আমারও দেখে ফটোটা লইয়া তুলিয়া একটা কি অলদির ফটোটা তুলিয়া দে একটা তুলিয়া আমার এখন ছোট চামচ দিলাও ওরা তুমি দিলাও হাফ স্পুন আরো কমাও তুলা কমাও ওরা দিলাও ওই দিলাও ওইখানে দিলাও লাগাইলাও ফটো লাগাইয়া রাখিল তখন আমি ওই গেছে এক বুনা কইলাম বাজি এখন আমি লাগাই দিই আমার ওয়েলও আমি দিলাই আনিয়ন হালকা আনিয়ন তেজপাতা কালি বেশি বাজলে আবার ওই চিটা রবারও লাগান শেষ হয়ে যায় লাগে আমি সামান্য খালি কালার চেঞ্জ করছি ওটাকে আমি দিলাই এখন আনিয়ন ওয়েলও ওকে ইনশাল্লাহ দিন তো আমার ফুয়ারে দিয়ে দেওয়াইছিলাম আমিও আমার বউয়েও দিলে এখন বউয়ে ভাত খাইলাম বউরে আর কইছি না তো সামান্য আনিয়ন মশমশাও এরপরে আমি করে দাও তখন ওকে ইনশাল্লাহ দেখতে তখন আমি আনিয়ন গার্লিক তেজপাতা দিলাম এক বুনাত সরকে তখন ধরলাম এখন অনিয়ন কত ডাকিয়া রাখি দিন না আর একটা হান্ডি আর বড়াইলাম না ও এলো আমি চাকুয়াই দিলাম একটা বাড়ছিলাম তো আমি করলা দিলেছি নাড়িয়া মিক্স করি সমস্যা দৌড়ছি আমাদের ও কথা খাওয়া হতো দিলাম ওখানে ননস্টিক করি আমি এখান দিয়ে লাগা আমার 10 টাকা বাদে কমেন্ট করবা রে পরিবারে আপনি চামচটি লাগালে আসলে ঠিক আছে এখান দিয়ে লাগলে ওই চিটা খালা ওটা উঠে যায় বাট আমি হিলা কুড়িয়া লাড়িয়ার না উঠে উঠে হালি লাড়িয়া খিচুড়ি হয়ে যাওক মশমশা হয়ে যাওক এরপরে করলাও কিছু টক হয়ে যাওক এরপরে আমি আলু এড করব কাঁচামরিচ এড করব শুকনা মরিচ দিতাম নিয়েছি খাইবানি দুইটা বানিয়া না বেশি লাল হয়ে যাইব আচ্ছা কাঁচামরিচ কিনে নিয়ে খাচ্ছ আর একটা আনিয়ন ফসক ইচ্ছা খাইটা বুঝাইতাম ইচ্ছা দিয়া মুদারে বালা করে বাং দিয়া বালা করে সফট করিয়া শুকনা শুকনা করিয়া মুনমুনে মূলা হয়ে দিয়া সামান্য এর দিয়া বাটার দিয়া ওকে ইনশাল্লাহ দেখতে তাহলে কোনটা নাকি আনছো গো চিকেন আনছো গিয়ে নাম জানলালি কোনটা থাকি স্টার গিলে থাকি ও সেইটা একটা কিতা আনছো ইয়াল্লা স্পাইসি নিদি লোকটা মজা নেই ওকে
খাই না এখন আমি আলু এড হইলাই না আমার ফুরিয়ে গিয়া বললে বড় আসিল না তখন আনিয়া হয়ে যাইটা নিলে নিজে রান্তা বললে শেষে ছোটো ছোটো করিয়া আলু মিক্স করি আলু দিতারে আমার ছেলেকে বুঝাই দিয়ে রেডি করিয়া রান্না তখন আমি আলু মিক্স করলে বাজি করিয়া আমার বউয়ে ভালো লাগে আমারও তো ভালো লাগে না হতে পারে আমার ভালো লাগেছিল ইলা ভালো হয় যে আমার বউয়ের গোলা করে লইলাম আর আমার ভালো লাগে শাখা শাখা করিয়া পাতলা করে কাটিয়া আর ওলা মুড়মুড়া করি যেন বাবের নিয়ে ওলা ভালো লাগে আর ইলা করি দিলাম আমার বউ লাগে ওই দেখি ওলা সব ভালো হয় খাইছি তো ইসে আবার ওলা করে মনে হয় তখন নাম দিয়ে দিলাম আলু আর দিলে একটু আনিয়ন করছে ওকে আনিয়ন করছে মশলা এড করছি না এগো মশলা এড করবো নাজমিনে টাইমটা আনতে আনছি ওকে আর এবারে আনিয়ন কষি যাও এরপরে মশলা এড করবো কাঁচামরিচ দিয়ে দিলাম 10-12টা দিতে খাটিয়া এক বোনার এখন আমি মশলা এড করে দিলাম না আনিয়ন কষি গেছে নাজমি আমার ও পিকলের ফটটা খুলিয়া দেব আবার জিরা পাউডার দিলাম কোরিয়ান্ডার পাউডার ও দেওয়ার দেবো চিলি পাউডার চিলি আমি কারি পাউডার দিচ্ছি ও নো নো না ফটোর মুখ খুলিয়া দিয়া ও সেই করতে কারি পাউডার দিলাম চিলি পাউডার খুবই সমস্ত ওয়ান স্পুন দিলাম ওখানে enough. Okay. Mixture lagay dilam 1 spoon. Egg buna. Taরপরে গরম মশলা লাগে ওকে বইছি মশলা কষি যাও তো আমি পেঁয়াজ মিক্স করব ওকে আজ আমার ফুলি রাতে ফিশ বুনা দেখা যাবে ফিশ ওকে ইনশাআল্লাহ দেখতে থাকো এক বুনা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা এড করে লইম বিসমিল্লাহ ভাজি হয়ে গেছে করলা ভাজি ধনিয়া পাতা এড করে লইলাম খুব মজার ভাজি হয়েছে মশলাটা আর দেখতে মজা লাগে রাখি তো কইতা পারেন আমার দর্শকে বলে করলা ভাজি এত তিতা লাগে মজা হইব কিনা
কোনো কোনো সময় তিতা ওই যে ভালো লাগে খাইতে, বাট অত তিতা নাই। আলু মিক্স করছি, আলু মিক্স করা তিতা খান গেছে কি মশ মশ হয়েছে আর কি, দেখতে ইয়ামি লাগে। গেছে রামাই লইম এখন, এখন মূলা কারি বুয়াই দিম। মূলা দই হাতিয়া রাখছিলাম, ছোটো হান্ডিত বুয়াইম। আর এবার তো আমি মিক্স দিলাম, এগো ধনিয়া পাতা দিলাইছিলাম। আমার নাতি এখন নুডল খাইতো, জাল নুডল একটা, তো আমি বানাইয়া দিমু, বাট গুজরাট হিলা দিতাম না প্যাকেট। শুনলে তো আর খাইতো না, হইব কিলা দিছ দাদুতে জাল লাগেন না। তো আমি কিছু টেকনিক ইউজ করমু। পুরা প্যাকেট দিতাম না আর কি, সামান্য খালি এড করমু। হয়ে গেছে এক বুনা, আর বাজি হয়ে গেছে। তোকে ইনশাল্লাহ দেখতে থাকো। আমার নাতির নুডল বয়ে দিছিলাম, তখন আমি ডেঞ্জার একটা একটা কাটিছি। দেখলা তো কোনটা করছি না, আমি আর কি জাল নুডল দিলাম বানাইয়া। মূলা কারি বুয়াই দিছিলাম, মশলা এড করে লইম। অনিয়ন খসি গেছে, কোরিয়েন্ডার পাউডার, চিলি পাউডার, টামারিক পাউডার, মিক্স কারি পাউডার, সামান্য সামান্য মশলা দিছি এখন। ডুমাই দিয়ে তোমার আর পিসা দিয়ে দিলাম। মূলাও দিলাই একলগে, যেহেতু আমি মূলারে পালা করে সফট করবো কষাইয়া দিলাম মূলা। বিসমিল্লাহ। ফিশ রেডি করিয়া বন্ধে ফিশ একটা মা করিয়া আনছিল, রেডি করিয়া কইরা বা ইয়োগ বুয়াই দেওয়া, এখন কইরা আম্মা আপনি বুয়াই দেও, আমার ভালো লাগেন না। তো আমি খাটিয়া রেডি করছি, আলু একটা খাটিয়া ছোটো ছোটো করিয়া রাখছি রেডি করি। আর আমি বুয়াই দিব এখনো হান্ডি। আর আমার মূলা কারি আর সফট ওলা চামচটি বাং দিয়া নানি মূলারে, আর খুব ভালো লাগে। আর কোনো কারিও ইতাম না, খানিয়ে করতাম না, ওরা শুকনা শুকনা থাকবে, বোনা বোনা কম মশলা দিছিও, মিঠা মিঠা করে এটা মূলা রান্ধি। ওকে, আর রাখো সব, এরপরে ধনিয়া পাতা এড করবো। আর এবার আমি বুয়াই দিব ফিশ একটা বন্ধে, ফিশ একটা বোনা।
গুঁড়াই দিলাম, অনিয়ন দিলাম, অল্প ধরি অল্প ধরলাম। অনিয়ন কষি যাক, এরপরে মশলা এড করবো। ওকে দাদা, অন্য পানি এড করলাম, ওই মশলা কষুক, মশলা কইলাম অনিয়ন কষুক। আর ওখানে আমি মূলা কারি ধনিয়া পাতা দিলাম, মূলা কারি হয়ে গেছে। কাইলাম মূলা ওলা রান্ধিলে দিয়ে মজা লাগে, মূলারে বাং দিয়া আর ওলা রান্ধিয়া যখন যা সামান্য ইচ্ছা দিয়া ধনিয়া পাতা দিলাম, বেশ করে ধনিয়া পাতা। হয়ে গেছে, কুকার অফ করে নিলাম। ঠিক আছে, এখন এই মশলা এড করে যাইমু, 2 মাসের যন্ত্রণা করে রাখি, এবার এখন করলে ওইয়া 2 মাস লাগি যায়। চিলি পাউডার দিলাম, মশলা কমাইয়া দিব, আমার পুড়িয়ে বেশি মশলা হয় না। টার্মারিক পাউডার দিলাম, কোরিয়েন্ডার পাউডার, মিক্স কারি পাউডার, দুই মিনিট মশলা কষি যাও, এরপরে আমি আলু এড করব। আমার ও আলু দিয়ে দিলাম, বলছি আমার পানি ফেলাইয়া আর দিলাম হাঁড়ি দিলাই আলু দিলাম, আলু দিলাম। Tara ko maglagay ako dito. সামান্য পানি ধরি তো আলু সফট হয়ে যাইব, এরপরে ফিশটি যাইব, তা ফিশটি একবারে সফট 5 মিনিট হয়ে যায়, আলু সফট হয়ে যায়। এখন ফিশ এড করে লাইব, বিসমিল্লাহ। এখন আলু সফট হয়ে যাব আর মাছও কষি যাও, আর কোনো পানি এড করতাম নয়, অলপ বুনা থাকবো আর কি। খাখড়ি রাখান, আমরা বাংলাদেশের শোল মাছের খাখড়ি বানাই না ওলা। এরপরে ধনিয়া পাতা দিয়া লাগাই দেব। আমার ফিশ বোনা হয়ে গেছে, বনলেস মাছ, বনলেস ফিশ, খাখড়ি, আলু দুইটা দিছি মিক্স করে কাটিয়া ছোটো ছোটো করিয়া। এরপরে ফিশ তুইতে একবারে সফট, 5 মিনিট লাগে না, সফট হয়ে যায়, নরম মাছ একটা। ওকে, এখন আমি ধনিয়া পাতা এড করে লইমু, বিসমিল্লাহ।
তো ঠিক আছে ইনশাআল্লাহ দেখবা পুরা ভিডিওটা প্রত্যেক ভিডিওতে লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা ভিডিও ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইবা আর দোয়া তিয়াদ করবা বালা তাহুকা আসসালামু আলাইকুম